খুব যুদ্ধ এখন খুব তুঙ্গে উঠেছে হুম যতটুকুন দেখা গেল। অর্থাৎ ধপ করে বাতি যখন ধপ করে নিভে যায় তার তার আগে কিন্তু ফটফট করে একটু বেশি জ্বলে ওঠে। আমার মনে হুম হচ্ছে সেটাই। এখন সবচেয়ে বড় কথা, আপনি প্রথমে আপনার বক্তব্যের মধ্যে একটা কথা চলে এসছে যে আমেরিকা আসলে যুদ্ধটা কিভাবে করছে। আমেরিকা কিন্তু যুদ্ধ করছে একা, শুধু হুম সাথে আছে ইসরায়েল। তার কারণ হলো আমেরিকা যুদ্ধটা করছে মূলত ইসরায়েল এবং নিজের তেলের জন্য, তেলের হুম ইন্টারেস্টের জন্য। এখন আপনি যদি 2003 সালে যে ইরাকের সাথে যে আমেরিকা যুদ্ধ করলো, সেখানে কিন্তু একটা প্রপাগান্ডা ছিল আমেরিকার, এবং এই প্রপাগান্ডাটা আপনার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউরোপের অন্যান্য দেশগুলো খেয়েছে, যে ইরাক হলো একটা টেররিস্ট কান্ট্রি, কেমিক্যাল ওয়েপন ইউজ করে, এই জন্য তাদের বিরুদ্ধে নামতে হবে। তাই জুনিয়র বুশ কিন্তু এটা সাকসেসফুল হয়েছিল। সেখানে ব্রিটেনের টনি ব্লেয়ারের, তো আপনি জানেনই, তার পলিটিক্যাল ক্যারিয়ারই শেষ হয়ে গেল এটার জন্য। তো এখন হুম প্রশ্নটা হলো এই এই এইবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদেরকে টানতে পারে না। আমি যদি বলি ইরাকের হুম যুদ্ধ করলো, সেখানে আপনার নেটো আসলো, তার যুক্তরাষ্ট্রের অ্যালায়েন্স যারা আছে তারা আসলো, তারপরে আফগানিস্তানে যুদ্ধ হলো, তারপরে লিবিয়াতে যুদ্ধ হলো, সবগুলাতেই কিন্তু আমেরিকাকে আপনার নেটো সহযোগিতা করলো। আসলে নেটোভুক্ত দেশগুলো আমেরিকার জন্য যুদ্ধ করতে করতে মোটামুটি টায়ার্ড, তারা আর হুম পারছে না। আর হাসিনা আপা একটা জিনিস, যুদ্ধ তো আর পয়সা ছাড়া হয় না, আর হুম আমেরিকা তো হুম এই খরচটা বহন করে না। এই যে নেটোভুক্ত দেশগুলো এই যুদ্ধ চালায়, তাদের সৈন্য হুম খরচ তাদেরকে দিতে হয়। তাইলে এই যে একটার পর একটা যুদ্ধ, এই দশকের পর দশক ধরে আমেরিকা তার কোনো দেশ পছন্দ না হলে সেই দেশের সাথে সে যুদ্ধ ডিক্লেয়ার করে, এবং সেইখানে মিলিটারি এস্টাবলিশমেন্ট তৈরি করে, সরকার ফেলে দেয়, যুদ্ধ করে। এই যুদ্ধগুলোর জন্য নেটোকে টেনে নিয়ে আসে। আর নেটো ইজ হুম রিয়েলি টায়ার্ড টু ফাইট ফর আমেরিকা। এই জন্য হুম এইবার এইবার তারা, আর ডোনাল্ড ট্রাম্প যে আগেরই আমেরিকান যে বক্তব্য, টেরোরিস্ট অমক, তারা এই রেজিম, ইরানিয়ান রেজিম টেরোরিস্ট, এটা আর এইবার ইংল্যান্ডও অ্যাকসেপ্ট করে না, ফ্রান্সও অ্যাকসেপ্ট করে না, নেটোভুক্ত কোনো দেশে অ্যাকসেপ্ট করে না, এমনকি সুইজারল্যান্ডের আকাশ বন্ধ করে দিয়েছে যে আমার আকাশের উপর দিয়ে কোনো আমেরিকান প্লেন যাতে গিয়ে ইরানে আক্রমণ না করে। এবং এই, আপনার ইমানুয়েল ম্যাক্রো যে ফ্রান্সের প্রেসিডেন্ট, সেও বলছে আমি শিপ পাঠিয়েছি, বাট ইট ডাজ নট মিন দ্যাট আই হ্যাভ গট এন এইম এক্স্যাক্টলি টু অ্যাটাক অন ইরান। হুম তো হুম সুতরাং হুম এই জিনিসগুলো কিন্তু এখন সবচেয়ে বড় কথা, আমেরিকাকে আর তার মিত্র দেশগুলো বিশ্বাস করছে না, এবং হুম তারা ভাবছে যে আমেরিকা তার নিজের স্বার্থে, নিজের হুইপসের জন্য, নিজের সারা পৃথিবীতে তার শক্তিমত্তার ইমেজ বজায় রাখার জন্য আমাদেরকে টেনে নেয়, আর আমরা যুদ্ধ করে মরছি। এতে আমাদেরকেও সারা বিশ্বের মানুষ নিন্দাবাদ দিচ্ছে, আমাদের পয়সা খরচ হচ্ছে অর্থনৈতিক। আমরা তো আর আমেরিকার মতো তেলের ইন্টারেস্ট মধ্যপ্রাচ্য থেকে পাই না, আমেরিকায় সিংহভাগ নিয়ে নেয়, আমরা আর কি হুম পাই। হুম তো সুতরাং হুম সবকিছু মিলিয়ে there is a negativity created against America, and that is why Donald Trump is fighting হুম Iran alone, having no friends at all.